আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পরে আসার কারণটা আগে বলি। পবিত্র মাহে রমজান সবে মাত্র শেষ হলো এবং ঈদও শেষ হলো। এই জন্যই আমি হয়তো আপনাদেরকে নিয়মিত শিক্ষা বিষয়ক যে ভিডিওগুলো আপলোড করি সেটা দিতে পারছি না। তবে আজ থেকে শুরু করব যাতে আপনাদের নিয়মিত ভিডিওগুলো দিতে পারি এবং আপনারা যেন ভিডিওগুলো দ্রুত পান। তার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি দয়া করে সাবস্ক্রাইবার করে নেবেন, আর যারা সাবস্ক্রাইবার করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর শিক্ষা বিষয়ক যদি কোনো তথ্য জানার থাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনার সেই উত্তরটা দিতে। নতুন মাদ্রাসা অনুদানের আবেদন বেড়েছে, এ বিষয় নিয়ে একটু আলোচনা করব। যেমন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশে মাদ্রাসা স্থাপনের আবেদন এবং নতুন পুরনো আবেদনে অনুদানের পদক্ষেপ গ্রহণ দুটোই বেড়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশে মাদ্রাসা স্থাপনের আবেদন এবং নতুন পুরনো আবেদনে অনুদানের যে পদক্ষেপ গ্রহণ দুটাই বেড়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী 5ই আগস্টের পর আগে দেশে 2023 সালের ডিসেম্বর থেকে 2024 সালের জুলাই পর্যন্ত 8 মাসে নতুন দাখিল মাদ্রাসা স্থাপনের আবেদন হয়েছিল একটি। অন্যদিকে 5ই আগস্টের পর 8 মাসে নতুন মাদ্রাসা স্থাপনের আবেদন করা হয়েছে 18টি। এছাড়া 5ই আগস্টের আগে 8 মাসে পরবর্তী সময়ে দাখিল মাদ্রাসাকে আলিম মাদ্রাসায় উন্নত করার আবেদন ছিল 3টি, আর এরপরে 8 মাসে আলিম মাদ্রাসায় উন্নত করার আবেদন ছিল 12টি। 2011 থেকে 2023 সাল পর্যন্ত 13 বছরে দেশে নতুন মাদ্রাসা স্থাপন হয়েছিল 54টি। এর মধ্যে 2021 থেকে 2023 সাল পর্যন্ত নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল 10টি। আর গত 5ই আগস্টের পর আগে ও পরে বিভিন্ন সময় করা আবেদনের প্রেক্ষাপটে অত্যন্ত 82টি নতুন মাদ্রাসাকে পাঠদানের অনুমতি দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। যে কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানের অনুমতি দেওয়ার আগে সংলগ্ন এলাকায় জিপিএস ম্যাপের ভিত্তিতে নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব পরিমাপ করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, অর্থাৎ এজন্যে শিক্ষা বোর্ডগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে এই জিপিএস ম্যাপ সরবরাহ করে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো সূত্রে জানা গেছে, গত 4 মাসে ব্যানবেসে এ ধরনের 103টি শিক্ষা প্রতিষ্ঠান জিপিএস ম্যাপ সরবরাহ করেছে। ব্যানবেসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এসব প্রতিষ্ঠানের মধ্যে 82টি মাদ্রাসা, এর মধ্যে 58টির আবেদন করা হয়েছে গণ অভ্যুত্থানের পর। এছাড়া এ সময়ে 21টি সাধারণ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এর সবগুলোই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন। মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্টরা বলছে, উদ্ঘাটনের আগে মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে নানা বৈষম্যের শিকার হয়েছে। অনেক সময় তাদের সঙ্গে নানা রাজনৈতিক পরিচয়ও জড়িয়ে দেওয়া হয়েছে। 5ই আগস্টের পর এ সংখ্যা কমে যাওয়ায় নতুন মাদ্রাসা প্রতিষ্ঠায় আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই শিক্ষকতা করে আসছেন প্রফেসর মোহাম্মদ আশরাফুল কবির। বর্তমান সরকারি মাদ্রাসা ই আলিয়া কর্মরত আছেন তিনি বলেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নতুন মাদ্রাসা তৈরির পিছনে মুখ্য ভূমিকা পালন করছে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আগে মাদ্রাসার শিক্ষার্থীরা সামাজিক বৈষম্য সহ চাকরির বাজারে নানাভাবে বৈষম্যের শিকার হতো। এছাড়া অনেক সময় তাদের বিনা কারণে রাজনৈতিক ট্যাগ দেওয়া হতো, ফলে অনেক অভিভাবকই সন্তানকে মাদ্রাসায় ভর্তি আগ্রহী হলেও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকতেন। কিন্তু বর্তমানে এই অবস্থায় পরিবর্তন ঘটেছে। এখন মাদ্রাসা শিক্ষার্থীদের সামাজিক বৈষম্য বা চাকরির বাজারে বৈষম্যের শিকার হওয়ার সংখ্যাও নেই। এছাড়া অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের বিষয়টিও চিন্তা করেন। মাদ্রাসাগুলোই শিক্ষার্থীদের ধূমপান বা যে কোনো মাদকদ্রব্যের সঙ্গে জড়িত করার বিষয় নেই এবং সাধারণ শিক্ষার পাশাপাশি তারা যথাযথ ধর্মীয় শিক্ষাও পান। এসব কারণেই মাদ্রাসার চাহিদা বেড়েছে। ব্যানবেসের শিক্ষা পরিসংখ্যান 2023 অনুযায়ী বর্তমানে দেশে মোট মাদ্রাসার সংখ্যা 9,256টি।
2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত 13 বছরে প্রতিষ্ঠিত হয়েছিল 54টি। এর মধ্যে 2020 সালে পর্যন্ত 10 বছরে নতুন প্রতিষ্ঠিত হয়েছিল 44টি, আর 2023 সালে পর্যন্ত প্রতিষ্ঠিত মাদ্রাসার সংখ্যা ছিল 10টি। নাম অনুপ্রকাশে রাখা সত্ত্বে মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, 2023 সাল পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মাদ্রাসার আবেদন জমা হতো, তবে এগুলো বিষয়ে খুব একটা ইতিবাচক ফলাফল আসতো না। 2024 সালে নতুন মাদ্রাসার আবেদন সংখ্যা ছিল খুবই কম। তবে 5ই আগস্টের পর এ চিত্র অনেকটাই বদলেছে। নতুন বেশ কিছু আবেদন জমা হয়েছে এবং বোর্ড থেকে দ্রুততার সঙ্গে এসব আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা যাচাই, ক্যাচমেন্ট এরিয়ার নিকটস্থ মাদ্রাসার দূরত্ব সংগ্রহ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বেনবেশে হিসাবে বিগত বছরগুলোতে মাদ্রাসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়লেও মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বিশেষত কারণের পর মাদ্রাসার সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। বেনবেশের তথ্য অনুযায়ী 2023 সালে মাদ্রাসার ভর্তি শিক্ষার্থীর সংখ্যা ছিল 41,26,626 জন, যা 2 দশকের মধ্যে সর্বাধিক। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান বলেন, করোনা পরবর্তী সময়ে মাদ্রাসা শিক্ষার প্রতি আমরা বেশ আগ্রহ দেখতে পেয়েছি। এর পিছনে মূলত দুটো বিষয় ভূমিকা রেখেছে। একটি হলো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় মাদ্রাসাগুলো কম সময় বন্ধ ছিল, এবং আরেকটি হলো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের অধিক শিক্ষা ব্যয়। করোনায় অনেক পরিবারে কর্মক্ষেত্র বা চাকরি হারিয়েছিল এবং অনেক পরিবার নতুনভাবে দরিদ্রতার শিকার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এসব পরিবারগুলো গ্রামে গিয়ে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাচ্ছে। তিনি আরও বলেন, মাদ্রাসায় শিক্ষার্থী বাড়লেও মাদ্রাসার শিক্ষা নিয়ে সমাজে কিছু বৈষম্য আগে ছিল। 5ই আগস্টের পর সময়ে এই অবস্থায় পরিবর্তন এসেছে, ফলে বর্তমানে মাদ্রাসার শিক্ষা নিয়ে অভিভাবকদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগও বেড়েছে। দেশে মাদ্রাসা শিক্ষায় দুটি ধারা রয়েছে, একটি আলিয়া দর্শক আমি আবারও পড়ছি। দেশে দুটি শিক্ষা ব্যবস্থায় রয়েছে মাদ্রাসা শিক্ষা, যেমন একটি হচ্ছে আলিয়া আর একটি হচ্ছে কওমি। আলিয়া মাদ্রাসাগুলো ধর্মীয় শিক্ষার পাশাপাশি মূলধারার কারিকুলামে অনুযায়ী শিক্ষা প্রদান করে। এছাড়া নতুন কোনো আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হলেও সরকারি নিয়ম নীতি অনুসরণ করে প্রতিষ্ঠান করতে হয় এবং বেনবেশের শিক্ষা পরিসংখ্যান এসব মাদ্রাসার তথ্য প্রতি বছর হালনাগাদ করতে হয়। অপরদিকে কওমি মাদ্রাসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই। এছাড়া এ ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। দেশে কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বর্তমানে 6টি বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। 5ই আগস্টের পর কওমি মাদ্রাসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানিয়েছে এসব বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো ধারার শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারি নিয়মনীতি ও মনিটরিং থাকা জরুরি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদ কে চৌধুরী বলেন, একের পর এক বড় ছুটিসহ বিভিন্ন কারণে সাধারণ শিক্ষায় আগ্রহ কমেছে। তবে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে একটা সংকট হলো এখান পর্যাপ্ত সরকারি মনিটরিং ও নীতিমালার অভাব আছে। এটি দূর করার প্রয়োজন। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সরকারের নির্দিষ্ট নীতিমালা ও মনিটরিংয়ের আওতায় আনা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে যাতে বৈষম্য তৈরি না হয় এবং তারা যেন মানসম্মত শিক্ষা পায় সে ব্যবস্থা করা উচিত। অত্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত একই ধরনের শিক্ষা চালু করা উচিত। সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক নসিমুল ইসলাম বলেন, মাদ্রাসায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংখ্যা কিছু বাড়লেও দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা 2018 থেকে 2019 সালের তুলনায় বিগত বছরগুলোতে কমেছে। এ কারণে ছিল মাদ্রাসা থেকে পাসকৃত শিক্ষার্থীরা অনেক সময়ে যথাযথ মূল্যায়ন পেত না। এখন পরিস্থিতি বদলেছে এবং এ কারণে নতুন মাদ্রাসার আবেদনও বেড়েছে। তবে কেউ আবেদন করলে অনুমতি পাবে বিষয়টি এমনটা নয়।
আমরা সব নিয়মনীতি পর্যালোচনা করে দেখব, যদি প্রতিষ্ঠানটি সবার শর্ত পূরণ করে তবেই তাকে অনুমতি দেওয়া হবে। দর্শক, এই ছিল আজকের মাদ্রাসা নিয়ে আলোচনা, এবং নতুন যারা মাদ্রাসা করছেন তাদের জন্য এই সুখবরটি রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।